হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তুই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রীর নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6:30। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ টুকটুক করে হেঁটে যাচ্ছি ফুলের নেশায়। একটা খুব বাজে নেশা হয়ে গেছে। ঘুম থেকে উঠে যেন গাছের ফুলগুলোকে দেখলে মনটা বেশ ভালো লাগে। আর আমরা যেহেতু গ্রামে থাকি, তো গ্রাম বাংলার এই যে পরিবেশটা, এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ফুল তোলার এই নেশাটা কিন্তু খুবই খারাপ। কেননা এই অভ্যাসটা না সত্যি যখন সকাল হয় তখন কিন্তু মন ছুঁয়ে যায় এই জিনিসটার প্রতি একটা আগ্রহে। তবে ওই যে বাড়িতে থাকলে যে কদিন আমার শাশুড়ি মা বাড়িতে ছিলেন না, সেই কটা দিন অন্তত আমি প্রতিদিন হাতে করে ফুল তুলতে পারতাম আর আমার বেশ ভালো লাগতো। কেননা এই যে ফুলের সঙ্গে একটা কানেকশান, এই কানেকশানটা না আমার খুব ছোটোবেলা থেকে খুবই প্রিয়। আগে যখন ছোট ছিলাম তখন ঘুম থেকে উঠে মোটামুটি তোমার পুজোর আগে ওই যে শিউলি ফুল কুড়ানো এত ভালো লাগতো যে কত মানুষের বকাও খেতাম। তাদের কাছে সব শিউলি ফুলগুলো যেন কুড়িয়ে নিয়ে আসতাম আর বাড়িতে এসে গোপালকে সুন্দর করে শিউলি ফুলের গাদায় বসিয়ে দিতাম। বেশ ভালো লাগতো। কিন্তু ওই যে এখন গোপাল আর আমার আশায় আমার ভরসায় থাকে না, সে এখন আমার শাশুড়ি মায়ের ভরসায় থাকে। সে যে আমাদের বাড়িতে ঘুরতে গেল, তারপরে তার আর এই বাড়িতে আসার নামগন্ধ নেই। আমি এসে ঘুরে গেলাম বারবার করে, কিন্তু তার যে আর মনে হয় না এই বাড়ি আসার ইচ্ছা করে। সত্যি কথা বলতে কি, এই বাড়িটা যেন একটা নিস্তব্ধ পরিবেশ হয়ে গেছে। যতদিন বাবা ছিল ততদিন বেশ একটা জমজমাট ছিল, আর এখন বাবার সাথে সাথে গোপালও এই বাড়িতে নেই, তো পরিবেশটা না একেবারেই ছিমছিমে হয়ে গেছে। তো যাই হোক, গোপাল ওই বাড়িতে আমার শাশুড়ি মার আদর খাচ্ছেন। আমার শাশুড়ি মা যেমনভাবে তাকে পুজো করছেন সে সেইভাবেই নিচ্ছেন। আর এই বাড়িতে থাকতে কিন্তু গোপালকে আমরা নিত্য সেবা 3 বেলা দেওয়া হতো, আবার তাতে করে তার জাগানো ঘুম পাড়ানো এখন ওই বাড়িতে সেটা একেবারেই বন্ধ করে দিয়েছি। তার আগে ওকে ভুল ত্রুটি মাপজোক ক্ষমা করে নাও ভগবান, আমরা যতদিন তোমাকে পেরেছি যতটুকু সাধ্য চেষ্টা করেছি তোমার কর্ম করার, কিন্তু এখন আমাদের সেই কর্ম সাধ্যের বাইরে চলে গেছে। এখন যে যেভাবে তোমাকে সেবা দেয় তুমি সেইভাবেই সন্তুষ্ট মনে নিও। এই বলে মোটামুটি গোপালের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আর ওই গোপালটা না সত্যি কথা বলতে আমার জন্য এই বাড়িতে আসা। আমার খুবই ভালো লাগতো ছোটোবেলায় গোপাল পুজো করতে। এখনও যে ভালো লাগে না সেটা কিন্তু একদমই নয়, তবে ওই যে সময়ের অপেক্ষা, আমি যে সময় পাই না গোপালকে সুন্দর করে সেবা দেওয়ার। আগে ছোটোবেলায় যতটা মনোযোগ দিয়ে দিতাম সেই ফলটা হয়তো গোপাল আমাকে 2টো গোপাল দিয়ে ভরিয়ে দিয়েছে। ওই জন্য তাদের পেছনে সময় দিতে দিতে আর ওর পেছনে সময় দিতে পারি না। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে অনেকটা কাজও এগিয়ে ফেলেছি। ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। আর এই যে সকালবেলার ব্রেকফাস্ট চলে এসেছে। তোমার দাদাভাই নিয়ে আসলো পরোটা। আর অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু সকালবেলা পরোটা খাবো, সেটা আবার এই যে পেটাই পরোটা, অনেকে বলে ছেঁড়া পড়া পরোটা। তো যাই হোক, এই পরোটা এখন খাওয়া হবে। এটা কিন্তু আমি ছোটো বাবুর জন্য বেড়ে দিচ্ছি, আর আমি একটু বাদে খাবো, কেননা চা খেয়েছি না, সেই নেশাটা হচ্ছিল না। তারপরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে মাকে গুছিয়ে দিয়েছি। আর ইতিমধ্যে না তোমার দাদাভাইকে বললাম একটা নারকেল ছাড়িয়ে দিতে, আমি একটা ছাড়িয়েছি।
তো সে বসে বসে দেখছিল যে কেমনভাবে ছাড়ায়, মানে ম্যাজিক দেখার মতো। তো আমি দেখে একেবারে ঘেমে চেমে অস্থির হয়ে গেছি। তারপর তোমার দাদাভাইকে বললাম তুমি একটা ছাড়িয়ে দাও। আর সবথেকে দুঃখের বিষয় হলো নারকেলটা না জল শুকিয়ে গেছে, একটা না যে দুটো কেটেছে সেই দুটোই না জল শুকিয়ে গেছে। এখন সেগুলোকে যে কুচিয়ে নিয়েছি, এটাকে দেবো মিক্সার গ্রাইন্ডারে। সত্যি কথা বলতে কি ভাবতে পারিনি যে এতে এত সুন্দর দুধ বার হবে। এই যে শুকিয়ে গেছে, এখন একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়ে আসছি। তো দেখো মনে হচ্ছে যে আমি এই শুকনো নারকেলটাকে পেস্ট করেছি। তো এমনই কিছু কিছু ম্যাজিক থাকে যে সেগুলো আমাদের জানা থাকে না, তবে যে কাজ করতে করতে আমাদের কিন্তু সেটা একেবারেই জানা হয়ে যায়। আর এই অজানা না জানার মাঝে যে জিনিসটা থাকে সেটাকে কিন্তু মানে যদি সাকসেস পাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি যতটা না ভেবেছিলাম যে এর থেকে আর কতটাই দুধ বার হবে, তার থেকে দ্বিগুণ বার হয়েছিল। তবে যাই হোক, এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর কিছু কিছু বন্ধুরা আছে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে। তো বন্ধুরা তোমাদের এই যে প্রতিদিনের সুন্দর সুন্দর এক একটা কমেন্ট আমাকে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য মোটিভেট করে। তো যাই হোক, যতই যেখানে থাকি না কেন বাবার বাড়িতে তো বেশ কয়েকটা দিন হয়েছে আছি, আর অনেক কয় মাস বাদে এসেছি। তো মনে হচ্ছে না যে আর বাড়িতে যাই, সেটা কিন্তু একেবারেই নয়। ওই যে মজবুরিতে আছি যে মা কয়েকটা দিন ধরে আমরা এখানে ছিলাম না, মা একা একা থাকতো। তো সেক্ষেত্রে না আমরা আছি বলে মায়ের মনটা বেশ ভালো লাগছে। তো সেই দেখে মোটামুটি আর কয়েকটা দিন থেকে গেলাম। বাবুদের ওদিকে স্কুল খুলে গেছে, তাদের স্কুল নিয়ে একটু চাপাচাপ হচ্ছে। টিউশন স্কুল সব তো আমাদের বাড়িতেই হয়। তো সেক্ষেত্রে এখানে এসে একটু অসুবিধাই হয়, কিন্তু ওই যে একটা সপ্তাহ মা বললো থেকে যা। তো ওই যে আমরা মেয়েরা মানিয়ে গুছিয়ে নিতে হবে, সবটা সব দিক দিয়ে মেনটেন করেও চলতে হবে। তার মধ্যে একটু খামখেয়ালি জীবনখানা কাটিয়ে যায়, তারপরে তো আবার সেই সংসার জীবন। আর আমরা যেহেতু গ্রামের বউ, গ্রামের মেয়ে, আমাদের তো আর কোনো রকম কোনো শখ আহ্লাদ করলে চলবে না। যখন যেমন পরিস্থিতি হবে কোণঠাসা হলেও মানিয়ে নিতে হবে। আর আমাদের মতন গ্রামের মেয়ে বউদের জীবনটা না একে অন্যের উপরে নির্ভরশীল। তবে আমি মনে করি অন্যের উপরে নির্ভর না করে থেকে নিজের মতো করে সবটা গুছিয়ে নিয়ে, যাকে বলে এক কথায় আত্মনির্ভরশীল হয়ে থাকাটাই বিশেষভাবে জরুরি। তো যাই হোক, দেখে মায়ের তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে প্রায়। আর আমি দিকে বাসন কুসন যতটুকু যা ছিল সবটা মেজে নিয়েছি, শুধুমাত্র মায়ের ওই রান্নার কড়াইটা বাদে আর সবটা মাজা হয়ে গেছে। এখন শুধু খাওয়া দাওয়া করে যে কটা বাসন হবে তার সাথে কড়াইটা মেজে নেব। আর স্নান তো কমপ্লিট হয়ে গেছে, আর এসে দেখি মায়ের রান্না ফাইনালি কমপ্লিট। তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। এদিকে মা করেছে নারকেলের দুধে ডিম মালাইকারি, ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে চচ্চড়ি। আর এদিকে আছে আমাদের রাস্তার সাইডে না যে লতাপাতা শাক হয় সেই শাক। তো যাই হোক, এই হলো দুপুরবেলার মেনু। তারপরে যে সকলকে খেতে দিয়ে নিজেও খেতে বসেছি। তবে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে, আবারও দেখা হবে।